বানাচ্ছি চিংড়ি মাছের ঝাল, এদিকে বানানো হচ্ছে চিকেন। দেখুন চিংড়ি মাছের ঝাল বানাতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তুলে দেবো চিংড়ি মাছটা। দেখুন চিংড়ি মাছটা আমি তুলে দিলাম। তো একে একে চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। একটা চিংড়ি মাছের ঝাল বানাচ্ছি। ঝাল বানাতে লাগছে দেখুন, ঝাল বানাতে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর ওদিকে আছে আদা জিরে আর লঙ্কা বাটা আছে, ওটা দিয়ে করবো। তো এটা সিম্পল ঝাল বানাচ্ছি, কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে নেবেন, দেখে নিন। আমি কিন্তু বাড়িতে নেই, আমি আছি দিদির বাড়িতে। তাই দিদি আমাদের তার বন্ধু আসবে, তাই জন্য আমাকে বললো যে আমার তুমি চিংড়ি মাছটা ভালো করো, তাই আমি চিংড়ি মাছটা বানাচ্ছি। আর এইদিকে বানানো হচ্ছে চিকেন। এই দেখুন চিকেনটা বানানো হয়ে গেছে। দুদিকে দুটো কড়াই জ্বালা আছে, ওভেনটা দিকে জ্বালা আছে। এখন একদিকে চিকেন হচ্ছে, একদিকে আমি যেতে দেখাচ্ছি চিংড়ি মাছের ঝালটাই। চিকেনটা দেখালাম না, চিকেনটা আগেও দেখিয়েছি। তো এখন চিংড়ি মাছটা আমি তুলে নিলাম। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচানোটা। তো পেঁয়াজ কুচানোটা একে একে তুলে নিলাম, নিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা তুলে দিচ্ছি। এটা পেঁয়াজ কুচিটা তুলে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। এটা হবে সর্ষের তেলে। আর সর্ষের তেল ছাড়া মাছটা করলে খুব টেস্ট হয়। রিফাইন তেলেও হয়, কিন্তু সর্ষের তেলে সবচেয়ে টেস্ট বাড়িয়ে দেয়। তাই জন্য আমি ব্যবহার করেছি কাচ্চিখানি সর্ষের তেল। তো দেখুন এখন আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছটা তুলে দেবো এর সঙ্গে। এই দেখুন এটা আছে বাটা মশলা, যেটা লঙ্কা জিরে আর আদা বাটা আছে, ওটা পরিমাণ মতো দিয়ে দেবো। তো এখানে আমার চিকেনটাও রেডি হয়ে যাচ্ছে অলরেডি। তো দেখতে থাকুন। এখন লাল লাল করে ভাজা হয়েই এসেছে। এরপরে আমি তুলে দেবো লঙ্কা, ওই যেটা পেস্টটা বানানো আছে, ওটা কিন্তু শুকনো লঙ্কা বাটা, ওর সঙ্গে আদা জিরে বাটা আছে। তো ওইটা তুলে দিচ্ছি 1.5 চামচের মতো। এরপর হয়ে গেল আমার চিংড়ি মাছের